বিকেলবেলা চকের ভিতর আসলাম। আজকে আমি আপনাদের আমার সবজি ক্ষেত দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো দেশিলার ক্ষেত এবং পাশাপাশি এই যে এখানে ঢেঁড়স গাছ বুনছি। এই যে একটা ঢেঁড়স গাছ, এই যে এটা উস্তা গাছ, কিন্তু লাউ আসতেছে না। এই সময় লাউ আসার না কারণটা কি বুঝতে পারতেছি না। বীজ, ভিটামিন, সার টুকটাক সবই দেই। এই যে ভেন্ডি গাছ, এই যে দেখেন এটা হলো ঝিঙ্গা গাছ। লাউ এবং উস্তা গাছ একসাথে দিছি। ওই যে ওখানেও লাউয়ের ঝাড় আছে কয়েকটা। এই দেখেন, আমি আপনাদের আমার এই সস ক্ষেতটা দেখাই। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন, এইটুক জায়গার ভিতরে এই যে এই পর্যন্ত মোটামুটি প্রায় আপনার 1 ডিসিমেল জায়গা আছে। এই 1 ডিসিমেল জায়গায় এই সস বিক্রি করছি প্রায় 7,000 টাকার। এই আপনার অল্প কয়েকটা গাছ দিয়ে আটি বাড়লে 10 টাকা 20 টাকা করে বিক্রি করা যায়। এই যেটা হলো আমার কচু বাগান। এই দেখেন, এই কচুর হলো নতি হয় এবং আমার বিশাল আর একটা কচু বাগান আছে, আমি আপনাদের দেখাই। এই যে এটা হলো ঝিঙ্গা গাছ। কয়েকদিন আগে বীজ দিয়ে দিছি। এই যে এক ধরনের পোকা লাগছিল পাতার উপরে। এই যে এখানে কিছু দাঁড়া বুনছি এবং দাঁড়া অনেকগুলো নিয়ে খাইছি। কিছু লাল শাক গাছ হলো। এই যে একটা ঝিঙ্গা গাছ। উপরে দেখাই, এই যে দেখেন এটা হলো আমার সিমের জাংলা। এখান থেকে শীতকালে অনেক সিম খাইছি এবং বিক্রি করছি, আত্মীয় স্বজনের বাসায় দিছি। আমি আপনাদের আমার বড় একটা কচু ক্ষেত দেখাই। আসলে আমাদের বাংলাদেশে আমরা যারা সাধারণত গ্রাম অঞ্চলে আছি, যারা গ্রামে থাকি, আমাদের উচিত কোনো জায়গায় পতিত না রাখা। বিশেষ করে শাক সবজি এই ধরনের গাছ আপনারা রোপণ করবেন। এতে করে টাটকা শাক সবজি খেতে পারবেন। ওই যে ওইখানে আমার কচু বাগান, ওই যে ওইখানেও আছে ঘাসের মাঝে। মিষ্টি লাউয়ের একটা ক্ষেত আছে আমার, ওটা আমি আগামীকাল ভিডিও দিব, আপনারা দেখেন। আমি একটা কথা বারবারই বলি, যতটা সম্ভব আপনারা এই শাক সবজি নিজে রোপণ করে খাবেন, তাহলে পুষ্টিগত মান এবং ফরমালিন মুক্ত পাবেন এবং নিজে চাষ করে খাওয়া আলাদা একটা তৃপ্তি থাকে। এই যে এইখানটাও আমি অনেক ঢেঁড়স গাছ বুনে দিছি। এই যে ঢেঁড়স গাছ, এখন পানি দিতেছি হালকা করে। যদি বৃষ্টি নামে তাহলে গাছ কয়েকদিনের ভিতরেই বড় হয়ে যাবে। ওই যে ওইখানে একটা আমাদের ছোট বড়ই গাছ আছে, আমি একটু জুম করে দেখাই। গাছে অনেক বড়ই ধরছে, এখানটা দেখা যাইতেছে না, কিন্তু বড়ইগুলো খুবই মজাদার। এটি কুল বড়ই না, এটি দেশি বড়ই, টক মিষ্টি এবং বাইলা বাইলা লাগে বড়ইগুলো।
সকলে ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার বন্ধু বান্ধবদের ভিডিওটি শেয়ার করে দেবেন।